হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজ হলো ফেব্রুয়ারি 10 তারিখ, 12 তারিখ থেকে আমার এক্সাম রয়েছে। এর জন্য আমি স্নান টান করে রেডি হয়ে ছাদে কাপড় শুকিয়ে আমার ইংলিশ পেপারগুলো একবার রিভাইজ করছিলাম। করতে করতে পুরো রাত 10টা হয়ে যায়। আমি আর মধ্যিখানে কোনো ভিডিও শ্যুট করিনি, পড়তে বসছিলাম। সকালে সব কাজ সেরে টেরে আমি এখন পড়তে বসেছিলাম সারা সন্ধে। আর এখন বাজে 10টা। আর আমি ভাবছি এখন একটু রেস্ট নিই, কারণ আমি আর পড়তে পারছি না, মাথায় ভীষণই যন্ত্রণা। ইংলিশটা পড়ছিলাম, পরশুদিন আমার বেঙ্গলি এক্সাম, আমাকে কালকে সকালে উঠেই পড়তে হবে। তো আমাকে রাত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত। তার আগে একটা কাজ করা বাকি আছে, ওয়েট। আসলে যে কাজের কথা বলছিলাম সেটা হলো আমার পুচকি বিড়ালকে বিরক্ত করা। অনেক দিন হয়েছে আমার একে বিরক্ত করা হয়নি। আমি সিরিয়াসলি খুবই ব্যস্ত ছিলাম ফর মাই এক্সামস, বাট আজ এর সাথে একটু খেলা না করলে আমার দিন কাটবে কী করে? হ্যাঁ, এই এই কত ঘুমাস? হ্যাঁ, কত ঘুমাস রে? কত ঘুমাস? আমার মতো পরীক্ষা কেন তোকে দিতে হয় না? কেন সারাদিন পড়ে পড়ে ঘুমাস, ফির খাচ্ছিস? কি এর ক্ষেত্রে একটা ব্যাড নিউজ আছে, কিন্তু এর কোনো যায় আসে না। সেটা হলো এর রিসেন্টলি দু তিন মাস নয়, 1 মাস আগেই 3টে বাচ্চা দিয়েছিল। তার মধ্যে 2টো মেয়ে আর একটা ছেলে। তো আমাদের পাশের বাড়ি আন্টি ওনার দেখাশোনা করতো। তারপর ওনার ছেলে একদিন লুকিয়ে নিয়ে 1 মাসের পর বাচ্চাদেরকে ভাগাড়ে ছেড়ে দিয়ে চলে আসে। হ্যাঁ, ঠিক শুনেছ, ভাগাড়ে। আমার খুবই রাগ ধরেছিল ওই দাদাটার ওপর। মানে কি বলবো, এত ছোট ছোট বাচ্চাদের কি করে ছাড়লো জানি না। 2-3 দিন খুবই স্যাড ছিল, কিছু খাচ্ছিল না ঠিক করে। এখন যাই হোক, এখন 2 সপ্তাহ মতো হয়েছে। অনেকটা ভুলে গেছে নিজের বাচ্চাদের হয়তো। যাই হোক, আমাদের বাড়িতে থাকে অ্যান্ড আই লাভ হিম সো মাচ। অ্যান্ড লাস্টলি আমিও রাত্রে আমার এডিটিংয়ের কাজগুলো সব কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, কারণ পরশুদিনই আমার বেঙ্গলি এক্সাম রয়েছে। এর জন্য আমাকে কালকে সারা দিন বাংলাটা পড়তে হবে, তার জন্য সকাল সকাল উঠতে হবে, এর জন্য আমাকে তাড়াতাড়ি আজকে ঘুমোতে হবে। এর জন্য সবাইকে টাটা, গুড নাইট।